পদ্মা, মেঘনা, যমুনা আমার এই মাতৃভূমির নরসিংদী জেলার সাথে অন্য কিছুর হবে না তুলনা। শিক্ষা, দীক্ষা, শিল্প, সাহিত্য ও শিল্প কারখানায় আমাদের নরসিংদী জেলা অগ্রগামী। এ কারণেই আমার জেলা আমার কাছে সবচেয়ে দামি। বাংলাদেশের মধ্য অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল আমাদের এই নরসিংদী জেলা। রাজা নরসিংহের নামেই এই নরসিংদীর নামকরণ করা হয়। 1971 সালের 12 ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত হয়। 1984 সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাবো, রায়পুরা এই 6টি উপজেলা নিয়ে এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদী জেলা ঘোষণা করা হয়। আমাদের নরসিংদী জেলায় শিক্ষার হার 74.69% এবং সারা বাংলাদেশে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, যেটা আমাদের নরসিংদীতে অবস্থিত। এছাড়াও রয়েছে নরসিংদী সরকারি কলেজ, শহীদ আসাদ কলেজ, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো আরো অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের নরসিংদীতে। প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালী। তাঁত শিল্প এর প্রধান হাতিয়ার। মাধবদী হলো কাপড় উৎপাদন করার মূল কেন্দ্র এবং পাইকারি যে বাজার রয়েছে বাবুরহাট, সেখান থেকে সারা বাংলাদেশের মানুষ পাইকারি কাপড় কিনে নিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে নিজেরা লাভবান হচ্ছে এবং সমৃদ্ধিশালী হচ্ছে। বাংলাদেশের সামগ্রিক কৃষি ব্যবস্থায় আমাদের নরসিংদী জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জেলায় উৎপাদিত কৃষি পণ্য স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। আমাদের কৃষি পণ্য বা বিখ্যাত ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লটকন এবং কলা। নরসিংদীতে বৃহৎ আকারে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে যা আমাদের দেশের রাষ্ট্রীয় চাহিদা মেটাতে সাহায্য করে, যেমন ঘোড়াশালের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ জুট মিলস লিমিটেড, জনতা জুট মিলস লিমিটেড এবং নাগরিয়াকান্দি এলাকায় ইউএমসি জুট মিল লিমিটেড, যেটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাটকল কেন্দ্র। নরসিংদীতে সাম্প্রতিক সময়েও বেশ কিছু আধুনিক কারখানা তৈরি হয়েছে, যেমন ঘোড়াশালে প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কারখানা এবং আমাদের নরসিংদীর শিবপুরে স্যামসাং টেলিভিশন তৈরির কারখানা রয়েছে। আমাদের নরসিংদীতে এমন কিছু কৃতি সন্তানের জন্ম হয়েছিল যাদের নাম না বললেই না, যেমন মুক্তিযুদ্ধের সময় অসামান্য নেতৃত্বের জন্য এবং ভূমিকা পালন করার জন্য রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যার বাড়ি আমাদের নরসিংদীর রায়পুরাতে, এবং মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত খন্দকার মতিউর রহমান, শাহাবুদ্দিন এবং আব্দুর রব আমাদের নরসিংদীর কৃতি সন্তান। নরসিংদী জেলায় বহু গণী, কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছে, যেমন পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেন আমাদের নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেছে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, সেই নাগরিক কবি পরিচিত কবি শামসুর রহমান আমাদের নরসিংদীর রায়পুরার সন্তান। আমার এই প্রিয় মাতৃভূমি নরসিংদী জেলা নিয়ে বলতে গেলে সারাদিনই বলতে পারবো, শেষ হবে না বলা। অল্প একটু বলতে গিয়েই শুকিয়ে গেল আমার গলা।